দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকস্মিক দুর্যোগপূর্ণ ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে বায়ুমণ্ডলের পরিস্থিতি বজ্র ঝড় তৈরির পক্ষে অনুকূল হয়ে উঠেছে। 16 মার্চ থেকে 20 মার্চের সময়সীমায় গোটা রাজ্যের বিভিন্ন জেলায় দানবীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে বজ্রঝড়ের প্রভাব পড়বে রাজ্যের বিভিন্ন জেলার উপর। সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যাবে 16 এবং 17 মার্চ। এই সময় ক্ষণস্থায়ী দমকা ঝড়ের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এছাড়াও কিছু কিছু স্থানে মাইক্রোবাস্ট ধরনের তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দূর থেকে বজ্রমেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি এবং আচমকা দমকা ঝোড়ো হাওয়া অনুভূত হতে পারে। যে সমস্ত জায়গায় প্রভাব পড়তে পারে সেই জায়গাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। ইতিমধ্যেই বজ্রঝড়ে গত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও বহু গাছ ভেঙে পড়েছে, কোথাও উড়ে গিয়েছে টিনের চাল, আলু ও ভুট্টা সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আজ কলকাতায় সারাদিন আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।